নবায়নযোগ্য জ্বালানির সকল সুবিধা দেশের প্রতিটি নাগরিক, কৃষক, ব্যবসায়ী, শিল্প প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীর জন্য সমানভাবে উন্মুক্ত করতে হবে। সকল আমদানিকারক, ইপিসি প্রতিষ্ঠান, ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং সৌর বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীর জন্য 0% কাস্টম ডিউটি এবং সংশ্লিষ্ট কর সুবিধা প্রদান করা হলে আমরা বিএসআরএ এর তরফ থেকে দায়িত্ব নিয়ে বলতে চাই, ঢাকা সহ সকল বিভাগের শহর আবাসিক ভবন, কমার্শিয়াল এবং ফ্যাক্টরিজ তাদের মাত্র 25% ব্যবহার করে ক্যাপেক্স মডেলের রুফটপ সোলারের মাধ্যমে আমরা 2030 সালের মধ্যে 6 থেকে 8,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। 2. সোলার মডিউল, ইনভার্টার, ব্যাটারি স্টোরেজ, মাউন্টিং স্ট্রাকচার, ডিসি কেবল, কানেক্টর, স্মার্ট মিটার এবং সংশ্লিষ্ট সকল নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জামের ক্ষেত্রে সমান শুল্ক সুবিধা কার্যকর করতে হবে। নবায়নযোগ্য জ্বালানির খাতে বিনিয়োগ উৎসাহিত করতে কমপক্ষে 10 বছরের ট্যাক্স হলিডে, ইনকাম ট্যাক্স এক্সাম্পশন এবং প্রয়োজনীয় কর প্রণোদনা সকল আমদানিকারক, ইপিসি প্রতিষ্ঠান, ডিস্ট্রিবিউটর এবং বিনিয়োগকারীদের জন্য সমানভাবে প্রযোজ্য করতে হবে। 4. আবাসিক, ক্ষুদ্র, বাণিজ্যিক, কৃষি ও গ্রামীণ গ্রাহকদের জন্য সমানভাবে প্রণোদনা ও কর সুবিধা উন্মুক্ত করতে হবে। 5. সোলার ইরিগেশন, সোলার হোম সিস্টেম, রুফটপ সোলার, সোলার স্ট্রিট লাইট এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বিইএসএসকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করে এসব প্রযুক্তির জন্য শূন্য শুল্ক, কর অবকাশ, আয়কর রেয়াত এবং অন্যান্য প্রদান সমগ্র বাজারের জন্য সমানভাবে কার্যকর করতে হবে। 6. নবায়নযোগ্য জ্বালানির সুবিধা দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দিতে ডিস্ট্রিবিউটেড এনার্জি মডেলকে জাতীয় নীতির কেন্দ্রীয় উপাদান হিসেবে গ্রহণ করতে হবে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, বৈদেশিক মুদ্রার সাশ্রয়, বিদ্যুৎ উৎপাদন ব্যয় হ্রাস, শিল্প প্রতিযোগিতা বৃদ্ধি, জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নের স্বার্থে নবায়নযোগ্য জ্বালানির সকল সুবিধা দেশের প্রতিটি নাগরিক, কৃষক, ব্যবসায়ী, শিল্প প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীর জন্য সমানভাবে উন্মুক্ত করতে হবে। নবায়নযোগ্য জ্বালানি কোনো বিশেষ গোষ্ঠীর জন্য নয়, এটি সমগ্র জাতির অগ্রাধিকার।